তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু এসবি ব্লগ। তো সকালবেলা কোনো আজকে ভিডিও করিনি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি টিউশন পড়িয়ে আসলাম, এখন 11:30 বাজে। আর চা খাবো, চা খেয়ে আজকে তো একাদশী, ভাত খাবো না, কারণ এক বছর আমাদের একাদশী করতে হবে যতদিন বাৎসরিক না উঠাই। তো আজকে সকালবেলা ভুল করে আমি একটা চিড়ার মোয়া খেয়ে নিয়েছি, আমার মনে ছিল না একাদশী, একদম ভুলে গেছি, মানে মাথায় কিছু মনেই রাখতে পারি না, ভুলে গেছি। যাই হোক, এখন ভুল করে খাইছি, কি করব, ভুল করে খাই নিছি। তাই কাকিমাকে বললাম, কাকিমা আমি সকালবেলা ওইটা না ভুল করে চিড়ার মোয়া খাই নিছি, কিছু হবে না, ভুল করে এখন মনে ছিল না খাই নিছি। আর এই যে চিড়ার মোয়া খেয়ে নিয়েছি, কি করব। তো চা খেয়ে তারপরে চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা চিড়ার মোয়া খেয়ে নিয়েছি, এরকম ভুল হয় না, মনেই রাখতে পারি না কিছু। এদের হচ্ছে মানুষের হচ্ছে মানুষ মরে, মানুষের জ্বালা এরা মরে, এদের মানে বন্ধুরা কাপড় দিদি ধুয়ে দিল, এখন আমি কাপড় ধুই না, তো যেমন তেমন করে মেলে দিছে। দেখো কাপড় উল্টে দেয়নি, তো রং জ্বলে যাবে। এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছে। তো এখানে আটা চেলে নেওয়া হচ্ছে রুটি করার জন্য। তো গরম জল দিয়ে রুটি করা আটাটা মাখা হবে, তাহলে রুটি নরম হবে। তো কালকের ভিডিওটা পরে এডিটিং করি, বসে বসে আমাকে ভিডিও এডিট করি। কাপড়গুলো ধুইস নাই না সমাধি। তো বন্ধুরা এখানে দিদি পালং শাক ধুয়ে নিচ্ছে। তো পালং শাক ভাজা হবে, রুটির সাথে পালং শাক ভাজা আর বাঁধাকপির তরকারি দিয়ে খাবো। তো এই যে পালং শাক ধোয়া হয়ে গেছে, আর বাঁধাকপিও ধোয়া হয়ে গেছে, টমেটো দিয়ে করবে। তো এই দুটোই রান্না। যে পালং শাক ভাজা বসিয়ে দিয়েছে, একটু ঘি দিয়ে করছে আজকে, ঘি আর কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক ভেজে নিচ্ছে। তো শুনেছি যে বাবা মা মারা গেলে একাদশী নাকি রুটি খাওয়া যায়। তো এমনিতে তো একাদশীতে খাওয়া যায় না কোনো অন্ন, মানে ভাত তো নাই, রুটিও খাওয়া যায় না, শুধু ফলমূল আর সাবু খায়, যেটা আমি জানি। কিন্তু এই বাবা মা মারা গেলে একাদশীতে নাকি রুটি তরকারি খাওয়া যায়, তো সেটাই আমরা খাবো, রুটি তরকারি। তো শাক ভাজা করে নিয়ে তারপরে বাঁধাকপিটা করে নিচ্ছে, যে বাঁধাকপি এখন বসিয়ে দিবে। তো বাঁধাকপি করে নিচ্ছে, এই জন্য তেল গরম করে ওর মধ্যে 5 ফোড়ন সোমবার দিয়ে আর এইভাবেই। তো স্নান করে আজকে রান্না করছে, কারণ একাদশী সেজন্য। আর এমনিতেই প্রতি তো আগাগোড়াই স্নান করে রান্না করে। তো এখন স্নান না করলেও চলে, কারণ আমরা 3 বোনিকে, ভাগনা তো বাড়িতে নেই, তো বাঁধাকপি রান্না করে নিচ্ছে। তো মানে এখন বাজে প্রায় 2টা, তো খিদাও লেগে গেছে, রান্নার জন্য ওয়েট করে আছি, খাবো। তো এদিকে বদি বাঁধাকপি করে নিচ্ছে, আর মাঝে মাঝে চিঙ্কুতে এখন খুব সুবিধা হয় অত্যাচার করতে, তো মাঝে মাঝে এসে অত্যাচার করছে। এই যে দেখো অত্যাচার করে, আবার মার দেয়, আবার ঘরে চলে যায়, এরকমই করে। তো নিচে রান্না করলে, তাই উপরে গ্যাসে রান্না করলে তো অত্যাচার করতে পারে না, নিচে রান্না করলে একটু ভালোই অত্যাচার করে। তো দেখো বাঁধাকপির কালারটাও বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। এখনকার বাঁধাকপি অনেকে খেতে চায় না, বলে খারাপ, কিন্তু যে লোকটা বাঁধাকপি দিয়ে আমাকে বলেছিল নিয়ে যাও, ভালোই লাগবে খেতে, তো নিয়ে আসছি, সত্যি ভালো লাগছে। আর এদিকে 2 দিদিরা মিলে বসে রুটি বানিয়ে নিচ্ছে, একজন সেঁকে নিচ্ছে,
মেজ দিয়ে বেলে দিচ্ছে আর পর দিয়ে সেঁকে নিচ্ছে। তো রুটি হলে গরম গরম রুটি দিয়ে গরম তরকারি খাবো। আর আজকে রুটিগুলো বেশ নরম হয়েছে, গরম জল দিয়ে আটাটা মেখে রেখেছে আর অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে মেখে রেখেছে, তো বেশ নরম হয়েছে। তো চলো রুটি খাবো। রুটি খেয়ে তারপরে পড়া থেকে চলে আসি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা বাজে। তো চা খেয়ে 3 বোন মিলে কী করবো, তো মিষ্টি বললো যে এই যে লাউ ডাঁটাগুলো নিয়ে আসছি, এগুলো বেছে নেবে, মানে পাতাটা আলাদা আর ডাঁটাটা আলাদা। আগামীকাল হচ্ছে চচ্চড়ি করবে শসা দিয়ে, আর কি মেশাবে জানি না, শীষ পালং দেবে তার মধ্যে। তো এখন রাতের খাবার খেয়ে নিচ্ছে, রুটি সবজি আর শাক ভাজা। তো এটা আমার খাবার, আর দিকে বদ্দি বসে খাচ্ছে। মেজদি তো খাবে না, ও রুটি বেশি খেতে পারে না। আর চিঙ্কু রুটি তরকারি খেয়েছে রাতে, কারণ ওর জন্য ভাত নিয়ে এসে ভাত রান্না করা হয়নি, তো রুটি তরকারি মেখে দিয়েছে, তো এটা খেয়ে নিয়েছে। আর দিনে ভাত খেয়েছে, গতকাল রাতে ভাত বেশি ওর জন্য রেখেছে, দিনে খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে। আর একটু খায় বেশি, তোর ভাত শেষ। আর এখন আমি বিছনা করে নিচ্ছি। আর আমাকে একটু দেখো ঠান্ডা একটু মনে হয় বেশি লাগে, তো ডবল লেপ নিচ্ছি, 2টো পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট। তো ধুয়ে দিয়েছি মার কাজের সময়, আর তুলে রেখেছি আর নামাইনি। তো লেপগুলো বেশি হয়ে গেছে, আমাদের লোক সংখ্যা থেকে লেপ সংখ্যা বেশি। তো কী করবো, লেপগুলো বিছানায় গড়াগড়ি খাচ্ছে, ভাবলাম আমি 2টাই নিয়ে নেই। তো দেখো আমি মশারি আজকে টানাচ্ছি, কারণ হচ্ছে 2 দিন থেকে এই রুমে শুচ্ছি, মশারি টানে না। তো মশাগুলো আমাকে যা ভালোবাসা দিচ্ছে, এমন কামড় দিচ্ছে যে মুখ খুলে আছে। তো মশার কামড় আর মশার গান আমি একদম সহ্য করতে পারি না। তো মশারি এটা ধোয়া ছিল, তো এটা তুলে রাখা হয়েছিল, আজকে নামিয়ে নিলাম। মশার কামড়ে একদম মানে সহ্য করতে পারি না, সেজন্য মশারিও টেনে নিলাম। তো বন্ধুরা, মশারি টানানো হয়ে গেছে, এখন শুবো। এখন ঘুমাবো কি জানি না। তো এখন তো তেমন কাজ নেই, যে বাড়িতে আর কেউ নেই, যে তেমন কিছু করতে হবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এতটুকুই। আর ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা।